আসসালামু আলাইকুম। 5.2 উচ্চতর গণিতে এটা সমীকরণ চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করা হবে। আজকের টপিক হবে লেকচার নাম্বার 4। এটা কিন্তু উচ্চতর গণিতের 5.2 অধ্যায়, ঠিক আছে? দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সমাধান করো ও শুদ্ধি পরীক্ষা করো। যদি শুদ্ধি পরীক্ষা করতে বলে তাহলে তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে, আর যদি শুদ্ধি পরীক্ষা না করতে বলে তাহলে দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যে সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে রুটযুক্ত ফাংশন আছে, রুটযুক্ত ফাংশন সমাধান করতে গেলে মাথায় ফার্স্ট টাইমে আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই করতে হবে? যে উভয় পাশে বর্গ করে রুট মুক্ত করতে হবে। তাহলে তুমি করো দেখি। তাহলে 11x - 6 বর্গ করে দাও, 4x + 5 রুট আবার x - 1 রুট আবার স্কোয়ার করলাম। কি করলাম? বর্গ করি, ঠিক আছে? তাহলে তুমি বর্গ করো, স্কোয়ার রুটটা কেটে যায়, তাহলে থাকে কত? 11x - 6। এটাকে a, এটাকে b ধরো, মাঝখানে প্লাস আছে, a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার বর্গের সূত্র কি জানো? তোমরা জানো না? স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। তাহলে a স্কোয়ার রুটটা কেটে গেলে একবারে আমরা করব 4x + 5 হয়। স্কোয়ার রুট কেটে গেল, তাহলে এটা থাকে প্লাস সূত্রে 2ab, 2a মানে এটা 4x + 5, b মানে এটা x - 1 প্লাস b স্কোয়ার মানে এটা হবে, এর উপরে স্কোয়ার আসবে, স্কোয়ার রুট কেটে গেলে কি থাকবে? x - শুধু 1 থাকবে। ওকে, এখন তুমি একটু যোগ বিয়োগ করবে। ওকে, দেখো যোগ বিয়োগটা কিভাবে করতে পারো তুমি? 11x - 6, এখানে প্লাস x 4x যোগ করলে 5x থাকে, -1 থেকে 5 বিয়োগ করলে +4 থাকে, +2। আমরা একটা রুট দেব, দিয়ে রুটের ভেতর যে অঙ্কটা আছে আমরা একবারে লিখে ফেলবো, যেহেতু ইনটু অবস্থায় আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা একটা যোগ বিয়োগ করি। 5x আছে, 11 আছে, 5xটা পার করলে কিন্তু -5x হবে, -5x হবে, 11 থেকে 5 বিয়োগ করলে 6x আসবে, 4 পার করলে -4 যোগ করলে মাইনাস কত আসে? 10 চলে আসে, ইকুয়াল টু রুট ওভার। আমরা এখন গুণ করে দেব, 4x দ্বারা x কে গুণ করলে কি হবে? 4x স্কোয়ার, প্লাস মাইনাসে কি হবে? মাইনাস 4x দ্বারা 1 কে গুণ করলে কি হবে? 4x প্লাস 5 মাইনাস 5 কে কত আসবে? 5 আসবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা 2 কমন নেব, কিন্তু আমরা যদি 2 কমন নেই থাকে শুধু 3x - 5, 2 তো অবস্থায় যা অবস্থায় তাই আছে, যোগ বিয়োগ করো 4x স্কোয়ার -4x, প্লাস আর মাইনাসটা কি হলো? কেটে গেল কিন্তু। আচ্ছা, এখানে কি করা হয়েছিল? 4x স্কোয়ার প্লাস মাইনাসে -4x প্লাস হচ্ছে 5x আসবে, এটা হ্যাঁ কাটবে না, 5x আসবে, মাইনাস হচ্ছে 5। তাহলে 4x স্কোয়ার, 4x থেকে 5x বিয়োগ করলে কি হবে? এটা শুধু প্লাস x আসবে, তাই না? প্লাস x, 4x থেকে 5x বিয়োগ করলে প্লাস x, এটা কিন্তু কাটবে না, তাহলে মাইনাস হচ্ছে 5 থেকে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা উভয় পাশে সেম সংখ্যাটা কেটে দিতে পারি। এখন আবার আমরা উভয় পাশে বর্গ করব, কারণ এই পাশে রুট আছে, এই পাশে রুট নাই। তাহলে দেখো 3x - 5 দিয়ে আমি স্কোয়ার করলাম। আচ্ছা, স্কোয়ার রুট কেটে গেলে কি হবে? 4x স্কোয়ার প্লাস x - 5 কি করলাম? বর্গ করি, আমরা বর্গ করে দিলাম। এখন তুমি এটাকে a - b হোল স্কোয়ার ভাঙাও, এটাকে a, এটা b ধরো, তাহলে a স্কোয়ার মানে তাহলে 3 3 কত হবে? 9x স্কোয়ার মাইনাস সূত্রে 2ab, 3 2 6, 5 6 30x প্লাস b স্কোয়ার মানে 5 5 কত হবে? 25 হবে, পার করে দাও, -4x স্কোয়ার মাইনাস x প্লাস 5 ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এখন দেখো আমরা একটু ক্যালকুলেশনে চলে আসবো। আচ্ছা, 9x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বিয়োগ করো, 5x স্কোয়ার হবে 30x, আর x যোগ করলে 31x, 25 আর 5 যোগ করলে কত হয়? 30 ইকুয়াল টু 0। মিডল টার্ম করো, যেহেতু বর্গের সামনে সহগ দেওয়া আছে 5, তাহলে ফার্স্ট এবং লাস্ট এই মানটাকে গুণ করতে হবে। 5 30 কত হয়? কত আসে? 150 আসে। 150কে মিডল টার্ম করো, 5x স্কোয়ার, 5 30 150, তাই না? 6 পজিশন করো,
আচ্ছা 25x মাইনাস 6x, 25 6 যোগ করলে 31, 6 25 150 আসে, প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে 0 থাকে। এখান থেকে 5x কমন নেব, x মাইনাস 5, 6 কমন নিলে x মাইনাস 5 ইকুয়াল টু 0, x মাইনাস 5 এটা 5x মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 5 একবার 0, 5x মাইনাস 6 একবার 0, তাহলে x ইকুয়াল টু 5, এটা 5x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 6 ডিভাইডেড 5, অতএব x সমান 5,5 ডিভাইডেড 6। এটা কিন্তু মান চলে আসলো। যদি শুদ্ধি পরীক্ষা না চাই তাহলে x ইকুয়াল টু 5,5/6 এটাই অ্যান্সার চলে আসবে। আর যদি শুদ্ধি পরীক্ষা চাই x সমান 5 হলে লেফট হ্যান্ড সাইডে একটা মান বসাবা, যে মান আসবে রাইট হ্যান্ড সাইডে একবার মান বসাবা, যদি সেম মান আসে তাহলে একটা বীজ হবে, ওটাই অ্যান্সার হবে। আর 5/6 আমরা লেফট হ্যান্ড সাইডে বসাবো, রাইট হ্যান্ড সাইডে বসাবো, একই মান আসলে নির্ণয় সমাধান একটা বীজ হবে, আর যদি না আসে তাহলে অ্যান্সার হবে না। ঠিক আছে, তাহলে তুমি এরপর শুদ্ধি পরীক্ষাটা করে নেবা। ওকে, পারবে না সবাই? দেখো অঙ্কটা আরেকবার, এটা অঙ্ক দেওয়া আছে, যেহেতু উভয় পাশে রুট দেওয়া আছে তাহলে আমরা উভয় পাশে কি করব, বর্গ করে দেব। তাহলে বর্গ করে দাও, বর্গ করে দাও, স্কোয়ার রুটটা কেটে গেল, a প্লাস b হলো স্কোয়ার করো, a স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেল, প্লাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে এটা থাকে কিন্তু যা আছে তাই। এটা একটু যোগ বিয়োগ করবা, 2 রেখে দিয়ে একটা রুট দিয়ে ভেতরে গুণ করে দেওয়া হয়েছে। এখন এখান পার করে দিয়ে যোগ বিয়োগ করবা, 2 রেখে দিবা, এটা গুণ করে দিবা। এখান থেকে আমি 2 কমন নেব, 3x মাইনাস 5 থাকে 2, যোগ বিয়োগ করে লাইন, এই লাইনটা চলে আসবে, 2 আর 2 কেটে গেল, এটা লিখলাম। এটাকে লিখে বর্গ করে দেওয়া হয়েছে, তাহলে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার রুট কেটে গেলে এটা হবে a মাইনাস b হোল স্কোয়ার ভাঙাও, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই পার্টটা পার করে দাও, মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ইকুয়াল টু 0। যোগ বিয়োগ করো, এটা আসে, মিডল টার্ম করো, এখান থেকে 5x কমন নাও, 6 কমন নাও, x মাইনাস 5 কমন একটা নাও, 5x মাইনাস 6 থাকে ইকুয়াল টু 0, এটা একবার 0, এটা একবার 0, 5 পার করে দাও, 6 পার করো, ইন্টু থাকলে ভাগ হবে, দুইটা মান চলে আসে। এটা হচ্ছে নির্ণয় সমাধান। শুদ্ধি পরীক্ষা করতে গেলে x সমান 5 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বসাবো একবার, মিললে 20, না মিললে নাই, তাহলে 5/6 লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বসাবো একবার, যদি মেলে তাহলে একটা 20 হবে, আর যদি না মিলে তাহলে কিছু হবে না, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার 2 বলা আছে, এটা দিয়ে বলছে সমাধান করো। তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যদি রুটযুক্ত ফাংশন থাকে উভয় পাশে বর্গ করে দিবা, তো তুমি বর্গ করো, যদি বর্গ করে দাও তাহলে কি হবে, x মাইনাস 2 রুট ওভার x মাইনাস 9 স্কোয়ার করে দাও, এই পাশে স্কোয়ার করে দিলাম, কি করলাম, বর্গ করি। ঠিক আছে, তাহলে তুমি যদি বর্গ করো, এটা a এটা b ধরো, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে কি হবে, x মাইনাস 2 হবে, মাইনাস সূত্রে 2, a এটা b এটা, তাহলে x মাইনাস হচ্ছে 2, b টা হচ্ছে x মাইনাস হচ্ছে 9 প্লাস b স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে কিন্তু এটাই থাকবে x মাইনাস 9 ইকুয়াল টু এককে 1 থাকবে। ঠিক আছে, এখন তুমি একটু যোগ বিয়োগ করবা, x আর x যোগ করলে 2x থাকে, 2 আর 9 যোগ করলে মাইনাস হচ্ছে 11 থাকে, মাইনাস 2 রুট ওভার একটা রুটের মধ্যে রাখো, x মাইনাস 2 x মাইনাস হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 1 থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 2x, আচ্ছা 1টা যদি পার করে দাও এই পাশে, বা এটা যদি ও পাশে পার করে দাও তাহলে পার করে দেওয়া যাবে, আমরা এটা মাইনাস রেখে দেবো 2 রুট ওভার। আচ্ছা এখন একটা কাজ করতে পারি, গুণ করে দাও ভেতরে, x দ্বারা এখানে গুণ করে দাও, x গুণ করলে কি হবে, x স্কোয়ার গুণ করলে মাইনাস 9x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 9 2 18 ইকুয়াল মাইনাস 11টা এ পাশে পার করে দিলে প্লাস 11 হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 2x মাইনাস 2 রুট ওভার x স্কোয়ার থাকতেছে, 9 দিয়ে যোগ করলে মাইনাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 18 ইকুয়াল টু, যোগ করলে কত আসতেছে, 12 আসতেছে। ঠিক আছে, আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, 12টা এই পাশে পার করে দাও, এই পার্টটা ওই পাশে পার করে দাও, তাহলে এখন দেখো 2x, তাহলে পার করলে মাইনাস 12, এই পার্টটা পার করে দাও,
মাইনাস পার করে দিলে প্লাস হয়ে যাবে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 18 ইকুয়াল না 2x 12টা পার করলে -12 মাইনাস পারটা পার করলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে 2 কমন নিতে পারো, x - 6 থাকে 2 রাখলাম, থাকলো শুধু এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 18 থাকলো কিন্তু। ঠিক আছে, এখন দেখো উভয় পাশে আমরা 2টা কেটে দিতে পারি, থাকলো কত x - 6, তাহলে x - 6 থাকলো ইকুয়াল থাকলো কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 18, আবার রুট ওভার আছে রুট নাই, উভয় পাশে আমরা বর্গ করে দেব। বর্গ করে দিলে দেখো এটার উপরে স্কোয়ার আসবে, এটার উপরে স্কোয়ার আসবে, কি করলাম বর্গ করি, a মাইনাস b হোল স্কোয়ার ভাঙাও a স্কোয়ার মাইনাস সূত্রে 2 a b 6 দিয়ে কোনো 12x প্লাস b স্কোয়ার 6 6 কত হয় 36 আসে, স্কোয়ার রুট কেটে দাও এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস হচ্ছে 18 থাকে, উভয় পাশে সেম সংখ্যা কেটে যায়, মাইনাস 11x আছে পার করে দাও, তাহলে মাইনাস 12x প্লাস 11x হচ্ছে 18, 36 পার করে দাও মাইনাস হচ্ছে 36 আসে, 12 থেকে 11 বিয়োগ করলে মাইনাস x আসে, 18 দুগুণ 36 তাই মাইনাস 18 আসে, মাইনাস মাইনাস কেটে গেল x ইকুয়াল টু কত আসে 18 থাকে। আর অসুবিধা আছে, এখন x ইকুয়াল 18 আমরা একবার লেফট হ্যান্ড সাইডে বসাবো, বসে রাইট হ্যান্ড সাইড লক্ষ্য রাখবা 1 আসছে কিনা। হ্যাঁ, x ইকুয়াল টু 18 লেফট হ্যান্ড সাইডে বসাবো, বসে রাইট হ্যান্ড সাইড 1 আসছে কিনা, শুদ্ধ পরীক্ষা। দেখো তো শুদ্ধি পরীক্ষা, x সমান 18 হলে বাম পক্ষ বসাও, 18 মাইনাস 2 মাইনাস 18 মাইনাস 9, 18 থেকে 2 বিয়োগ করলে কত আসে 16, 18 থেকে 9 বিয়োগ করলে কত আসে 9, 4 4 কত হয় 16 মাইনাস 3 3 কত হয় 9, স্কোয়ার রুট কেটে গেছে, বিয়োগ করলে কত আসে 1 সমান ডান পক্ষ। ঠিক আছে, সুতরাং x সমান 18 একটি 20, অতএব x সমান 18 একটি কি হবে 20, নির্ণয় সমাধান, আচ্ছা লিখে দাও নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 18, এটা হচ্ছে আনসার। পাবা না সবাই? এবার দেখো নাম্বার 3, এটা দিয়ে বলছে সমাধান করো, অঙ্কটা একটু টেকনিক করে করতে হবে যেন তোমার মাথায় বেশিক্ষণ থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, দেখো তো 6 রাখতে পারি 2x বাই x মাইনাস 1, তাহলে আমরা এই পার্টটাকেও রুটের ভেতর 2x বাই x মাইনাস 1 বানাবো, প্লাস 5 রুট ওভার 2x, এই x মাইনাস 1টা যদি পার করে দাও তাহলে নিচে চলে যাবে না, তাহলে যদি নিচে পার করে দাও তাহলে কি হচ্ছে উপরে 1 থাকতেছে 2x থাকলো, উপরেরটা পার করে নিচে চলে আসবে, x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কত আছে 13, তখন কিন্তু রুটটা পুরোটার উপরে চলে আসলো। কারণ অসুবিধা আছে, মানে ওপরে মানটা নিচে পার করে দাও, ঘুরে লিখলে কিন্তু নিচেরটা উপরে চলে আসবে, মানে ওপরের মানটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো 2x ভাগে x মাইনাস 1 2x ভাগে x মাইনাস 1 একই মান আসে, আমরা একটা মান ধরতে পারবো, ধরি, তাহলে দেখো ধরি 2x ডিভাইডেড x মাইনাস 1, এটা আমি ধরলাম, y ধরতে পারো, a ধরতে পারো, b ধরতে পারো, ইচ্ছা তোমার। আচ্ছা y না ধরে আমি এই ধরলাম, হ্যাঁ ধরলাম কত স্কোয়ার ধরলাম, যেহেতু রুট ওভার দেওয়া আছে, অতএব প্রদত্ত সমীকরণটি, তাহলে আমরা প্রদত্ত সমীকরণটি কি হবে, এখানে দেখো 6, আচ্ছা আমরা রুট ওভার দিলাম, এটা মান দেওয়া আছে a স্কোয়ার, তাহলে আমরা এখানে বসালাম a স্কোয়ার প্লাস 5 রুট ওভার 1 বাই হচ্ছে a স্কোয়ার ইকুয়াল টু আছে কত 13 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, স্কোয়ার রুট কেটে গেলে a থাকে প্লাস 5 1 বাই কি থাকতেছে স্কোয়ার থাকতেছে ইকুয়াল টু হচ্ছে 13, আচ্ছা স্কোয়ার রুটটা কেটে গেলে কি থাকতেছে শুধু a থাকতেছে, কিন্তু স্কোয়ার রুট কেটে গেলে কিন্তু a থাকতেছে, আমরা এখন লসাগু করতে পারি a গুণ করে দিলে কি হবে 6a স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু কত আছে 13, তাহলে এখন দেখো 6a স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু 13a, আর গুণ করে দাও, এখন একটু তুমি পার করে দাও 6a স্কোয়ার মাইনাস 13a প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু 0 রাখতে পারো। ওকে, আর অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো যেহেতু বর্গের সহগ দেওয়া আছে, ধ্রুবক পদ দেওয়া আছে,
5 6 কত হয় 30 আসে, কিন্তু আমাকে 30কে মিডল টার্ম করতে হবে এখন। তাহলে তুমি মিডল টার্মটা করে নাও। তাহলে 6a স্কোয়ার 3 10 30। তাহলে দেখো 10a মাইনাস 3a প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0। 3 10 কত হয় 30, ঠিক আছে। এখন একটু দেখো, আমি এখান থেকে এখানে কমন নেব, এখান থেকে এখানে কমন নেব, এখান থেকে এখানে কমন নিতে পারি 3a। 3a কমন নিলে থাকে এখানে শুধু 2a, 3 2 6। 3a কমন নিলে থাকে শুধু -1 মাইনাস, আমরা এখান থেকে এখানে 5 কমন নিতে পারি। তাহলে এখানে থাকতেছে শুধু 2a প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো 2a মাইনাস হচ্ছে 1 থাকে 3a মাইনাস 5 ইকুয়াল টু 0। একটা কাজ করতে পারো, 2a মাইনাস 1 একবার 0, 3a মাইনাস 5 একবার হচ্ছে 0 করতে পারো। আমরা একবারই করবো, 1 পার করলে পজিটিভ 1, ইনটু থাকলে পার করলে ভাগ হয়ে যায়। তাহলে এখানে 3a ইকুয়াল টু হচ্ছে 5, আমরা একবারই করে ফেললাম, 5 ইনটু থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে ভাগ করো কত আছে 3 চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এইটুকু যে তুমি অঙ্ক করলা, এ মানটা কিন্তু আমাদের ধরে নেওয়া মান, এখানে মানটা ধরছে কত দেখো তো, এখানে a স্কোয়ার, তার মানে মিলানোর জন্য আমরা উভয় পাশে বর্গ, এখানে বর্গ করো a স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড হচ্ছে 4। a স্কোয়ারের মানটা আমরা বসাতে পারি 2x ডিভাইডেড x মাইনাস 1 1 ডিভাইডেড 4। আমরা আর গুণ করবো, 4 2 8x ইকুয়াল টু x মাইনাস 1। আমরা একটা কাজ করতে পারি, x পার করো মাইনাস x, বিয়োগ করলে কত আসতেছে 7x ইকুয়াল টু -1, অতএব x ইকুয়াল টু -1 ডিভাইডেড হচ্ছে 7। আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম। এখানে একটা কাজ করতে পারি, বর্গ করে দাও a স্কোয়ার, 5 5 25, 3 3 কে 9। স্কোয়ারের মানটা তুমি পাইছো কত, এখানে দেওয়া আছে 2x ডিভাইডেড x মাইনাস 1 ইকুয়াল টু 25 ডিভাইডেড হচ্ছে 9। 9 দুগুণ কত হয় 18x, গুণ করে দাও 25x মাইনাস হচ্ছে 25। আচ্ছা একটা কাজ করো, 25টা আমরা পার করে দাও, প্লাস 25 হয়, 25 থেকে 18 বিয়োগ করো, 25 থেকে 18 বিয়োগ করলে কত হয় 7x, তাই না? তাহলে 25 ডিভাইডেড 7 ইকুয়াল টু হচ্ছে x। তাহলে x এর মান 25 ডিভাইডেড 7, x এর মান -1 ডিভাইডেড 7, এই মানটা কিন্তু আমরা পাইলাম। এই মানটা এখন লেফট হ্যান্ড সাইডে বসা রাইট হ্যান্ড সাইড আসে কিনা, এই মানটা এখন লেফট হ্যান্ড সাইডে বসে আসে কিনা, এখানেও বসাতে পারো এখানেও বসাতে পারো, ইচ্ছা তোমার, ঠিক আছে, ডিপেন্ড করে তোমার উপর। যদি লেফট হ্যান্ড সাইড বসে যদি রাইট হ্যান্ড সাইড আসে তাহলে সমীকরণটি একটা বীজ হবে, আর যদি না আসে তাহলে বীজ হবে না, যেটা লেফট হ্যান্ড সাইড মিলে রাইট হ্যান্ড সাইড মিলবে সেটা বীজ হবে, ওটাই অ্যান্সার আসবে। আচ্ছা 4 নম্বর লেকচারে তোমাদের সমীকরণ এটা 5.2 আজকে এই পর্যন্ত থাকবে। এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক একই, বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করে নিবা, হ্যাঁ। আর 3 4টা অঙ্ক আছে মনে হয়, যেটা পারবা না আমাদের কমেন্টস বক্সে বলবা যে স্যার আমি এই অঙ্কটা পারিনি, একটু করে দেন, সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে, নো টেনশন। আর পারলে তো ভালো, হ্যাঁ। আমরা নেক্সট ক্লাস 5.3 থেকে স্টার্ট করব, ওকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।